ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো সরস্বতী পুজোর দিন তো বেরিয়েছিলাম, আর সেদিনকে সিনেমা দেখার পর গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। যেহেতু সামনে পরীক্ষা, তাই কাছাকাছির মধ্যে কোথাও যেতে চাইছিলাম। দেন গুগলে একটু সার্চ করে দেখলাম যে আমাদের কাছাকাছি কোথায় ভালো জায়গা আছে যেখানে ভালো খাবার দাবার পাওয়া যাবে। দেন আমি জানতে পারলাম যে আমাদের এখানে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে যার নাম জশনে বেঙ্গল। গুগলের এর রিভিউ দেখে তো আমি তো অবাক, 4.8 স্টারের রিভিউ। ব্যান্ডেল মোড় থেকে ব্যান্ডেল স্টেশন রোডেই এটা পড়ে, আর বেঙ্গল বেকারির পাশেই এটা আছে। তো চলো তোমরা এখন সিনেমেটিক শটগুলো এনজয় করো। সেদিন একটু টায়ার্ড ছিলাম, তাই এন্ট্রি আর এক্সিটের সময় ভিডিও নিতে পারিনি, তাও যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে। আশা করি একটু ম্যানেজ করে নেবে। তো প্রথমেই আসি এর অ্যাম্বিয়েন্স কিন্তু আমার দারুণ লেগেছে। আর সেদিন যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল, তাই একটু সাজানো হয়েছিল ভেতরটা, যেটা কিন্তু ভালো লাগছিল। আর এর পাশেই আছে বেঙ্গল বেকারি, দুটো কিন্তু একই ব্রাঞ্চের। তো প্রথমে বসার পরেই আমাদের দিয়ে দিল মেনু কার্ড, আর মেনু কার্ডের ছবি আর দিতে পারলাম না, কারণ এটা মেনু কার্ড ছিল না, এটা একটা বুক ছিল, অত বড় ছবি দেওয়া পসিবল না, তাই আর দিইনি। আর এটা মাত্র 2 মাস আগেই ওপেন হয়েছে। হয়তো অনেকে এই জায়গাটার কথা জানেন না, তাই হয়তো জায়গাটা একটু ফাঁকা ফাঁকা ছিল। ভ্যালেন্টাইন্স ডে ছিল, আবার সরস্বতী পুজোও ছিল, তাও আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, এর অ্যাম্বিয়েন্সটা কিন্তু হাইফাই কিছু ছিল না, একটু সিম্পলই ছিল। আর সিম্পল জিনিস আমার বেশি ভালো লাগে। আর টেবিলে এই হোয়াইট প্লেটগুলো দেখে তো আমি আরো ইমপ্রেস হয়ে গেছি। আর দিয়েছিল একটা রায়তা, যেটা ছিল কমপ্লিমেন্টারি। এবারে সেই খাবার দাবারের কথায়, তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও সাথে কড়াই চিকেন। তোমরা দেখলে তো বুঝতে পারবে যে এখান থেকে কিরকম গরম ধোয়া উঠছে, মানে একদম গরম গরম ছিল এটা। তো কড়াই চিকেনও চলে এসেছিল সাথে সাথেই, দুটো আমরা একসাথে কম্বিনেশন করে খেয়েছি। পোলাওর সাথে কিন্তু মাটনের আইটেম বেশি ভালো লাগে, কিন্তু মাটনের আইটেম একটা কারণেই নিইনি, কারণ এর আগে আমরা অনেক ভুগেছি, অনেক জায়গায় মাটন ভালো করে কুক হয় না। ওখানকার স্টাফেরা আমাদের বলেছিল যে এখানকার মাটন আমরা নিয়ে দেখতে পারি, কিন্তু ফার্স্ট টাইম গেছিলাম বলে আর আমরা রিস্ক নিলাম না। আর মাটনের কিন্তু দামটাও খুব একটা বেশি ছিল না, অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে ছিল। সো সেটার দাম এখন আর বললাম না, কারণ আমরা নিইনি। তো এইগুলোর দাম এবার বলবো। তো বাসন্তী পোলাওর প্রাইসটা ছিল 150 টাকা। এখানে এসে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে 150 টাকায় পোলাও পাওয়া যাবে আমি তো এক্সপেক্টই করিনি। আমার প্লেটে যতটা ছিল এর কোয়ান্টিটি ছিল তার দ্বিগুণ। আমরা দুজনে মিলে খেয়েছিলাম। কড়াই চিকেনের প্রাইস ছিল 235 1 প্লেট, আর এক প্লেটে 4 পিস চিকেন ছিল। তারপর চলে এলো আজকের শোস্টপার বিরিয়ানি, তো যার জন্য এখানে আসা আর কি। তো আমি চেয়েছিলাম কোথাও এমন একটা ভালো বিরিয়ানি খেতে, আর অনেকের মুখে শুনেছি যে জশনে বেঙ্গলের বিরিয়ানিটা অনেক বেশি ভালো, তাই এখানেই এসেছিলাম। তো আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি, যার প্রাইস ছিল 279, যার মধ্যে ছিল 1 পিস মাটন, 1 পিস ডিম, 1 পিস আলু, সাথে অনেক অনেক রাইস। যেহেতু পোলাওয়ের কোয়ান্টিটিটা অনেকটাই কম ছিল, তাই চিকেন আমাদের বেঁচে গেছিল, যেটা আমরা বিরিয়ানি দিয়ে খেয়েছি। আরেকটা কথা ছিল যেটা আমি বলতে ভুলে গেছিলাম, এখানকার বাসন্তী পোলাও কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি হয়েছিল। অনেক জায়গায় এখন বাসমতি চাল দিয়ে তৈরি করে। আমরা যে ফার্স্ট আইটেমটা অর্ডার করেছিলাম সেটা তো আমরা আগে থেকে ডিসাইড করে যাইনি, ওখানে গিয়ে ডিসাইড করেছে, যেটা আমাদের অনেক বেশি স্যাটিসফাইং লেগেছে। তো এখানকার মাটনের পিসটা ছিল ঠিক এইরকম। আর এখানকার বিরিয়ানি দেখে আমি যা বুঝলাম, এখানে অতিরিক্ত মশলা ইউজ করা হয়, বাট তাও এটা খুব ড্রাই খেতে লাগলো। মাটনটা ভালো কুক হলেও ভেতরটা কিন্তু অনেকটাই ড্রাই ছিল। অতিরিক্ত মশলা ইউজ করার জন্য কি এরকম হয়েছে আমি জানি না, বাট অতটা আমার এটা ভালো লাগেনি। আর এখানে আসার আমাদের বাজেট ছিল 1 থেকে 1,500 টাকা, কিন্তু গাইস আমাদের খরচা হয়েছে মাত্র 712 টাকা। সবকিছু এক্সপেকটেশনের বাইরে ছিল, এমনকি বিরিয়ানির টেস্টটাও এক্সপেকটেশনের বাইরেই ছিল। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। হোপ ইউ গাইজ এনজয় অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।